नमस्कार बंधुरा प्रिय किचेने स्वागत। शुधुमात्र दूध और नारकेल दिएई किन्तु दारुण स्वादेर एरकम आइसक्रीम तैरी करे फेलते पारेन। दोकान थेके किने खाওয়ার कोनो प्रयोजनই नेই। एतटा सुंदर टेस्टी होबे, ना देखले आपनारा विश्वासই करबेन ना। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। तो प्रथमेই एखाने लागছে दूध। तो आमी एखाने 1 কাপ दूध निয়েছি और 1 কাপ दूधे प्राय 5 पिस आइसक्रीम तैरी होबे। तो दूधटाके आमी एकटु उष्ण गरम दूध निয়েছি और एर भितरे एखन ऐड करे देब गुঁড়ো দুধ। गुঁড়ো দুধটা দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা খুবই ভালো হবে। ঠিক যেরকম কুলফির টেস্টটা হয় ঠিক সেরকম কিন্তু টেস্ট তৈরি হবে। তো এখানে আমি প্রায় 4 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম 1 কাপ দুধের সঙ্গে। আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে তাহলে তার পরিবর্তে গরম জলের সঙ্গেও গুঁড়ো দুধটা গলিয়ে নিতে পারেন। শুধুমাত্র গুঁড়ো দুধ আর তার সাথে নারকেল দিয়েই এই আইসক্রিমটা তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো চিনি, প্রায় 1.5 চামচ চিনি এখানে অ্যাড করলাম। এবার চিনিটাকেও বেশ নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2 থেকে 3 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দিতে পারেন, তাহলে চিনিটা খুব ভালো করে গলে যাবে। তো আমি এখানে 2-3 মিনিট রেখে দিচ্ছি আর তার সাথে অ্যাড করে দেব 2-3 চামচ নারকেল। নারকেলটা আপনারা পরিমাণ মতো যতটা খুশি দিতে পারেন। যতটা বেশি নারকেল দিতে চান বা কম নারকেল দিতে চান সেই হিসাবে আপনারা দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম নারকেল। নারকেলটাকে আমি প্রথম থেকেই কুড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো নারকেলও এখানে ব্যবহার করতে পারেন। নারকেলটা দেওয়ার পর আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনি নারকেলটা খুব ভালো করে গলে যায়। এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। বাড়িতে একবার তৈরি করলে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আর যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে যে কোনো চায়ের যে কাপ থাকে প্লাস্টিকের বা কফি কাপ থাকে কাগজের, সেই কাপগুলোতেই আপনারা আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আর যদি এরকম স্টিক না থাকে তাহলে স্টিকের পরিবর্তে আপনারা টুথপিক ভিতরে ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। এখন একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর তার ভিতরে স্টিকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। তো আমি প্রথমেই বলেছিলাম 5 পিস আইসক্রিম তৈরি হবে 1 কাপ লিকুইড মিল্ক হিসাবে। তো আপনারা 1 কাপ লিকুইড মিল্ক না থাকলে সেখানে গরম জল দিয়েও এরকম আইসক্রিম তৈরি করে নিতে পারেন। তো চিনি দুধ খুব ভালো করে গলে গিয়েছে আর তার সাথে নারকেলটাও মিশিয়ে নিলাম। আর এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ডে ধীরে ধীরে করে ঢেলে দিতে হবে। আমি কিন্তু অনেকটাই পরিমাণ নারকেল দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখানে প্রায় 5 পিস তৈরি হয়ে গেল আর এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আর ফ্রিজে রাখার পর যখন এটা হালকা একটু সেট হয়ে যাবে তখন এর উপর দিয়ে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দেব। এটা দেখতে কিন্তু ভালো হবে। দেখুন 3-4 ঘন্টা হয়ে গেছে আর আইসক্রিমগুলো খুব ভালো করে সেট হয়ে গেছে। ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর প্রায় 2 ঘন্টা পর আমি উপর থেকে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছিলাম। মোল্ডে ঢালার পরই যদি আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিতাম হয়তো ভিতর দিকে চলে যেত আর উপর থেকে এরকম নারকেল কোড়াটা দেখা যেত না। তাই আমি 2 ঘন্টা পর ফ্রিজটার ঢাকনা খুলে একটুখানি উপর থেকে নারকেলটা ছড়িয়ে দিয়েছি। এখন মোল্ড থেকে সবগুলো আইসক্রিম আমি বের করে দেখাচ্ছি। খুবই সুন্দর টেস্ট হয়েছে। আপনারা না তৈরি করলে বাড়িতে বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্টি আইসক্রিমও তৈরি করা যায়। তো তৈরি হয়ে গেল দুধ নারকেল আইসক্রিম। শুধুমাত্র দুধ চিনি আর নারকেল দিয়েই এত সুন্দর আইসক্রিম তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। তো আর কি বন্ধুরা, বাইরে থেকে আর আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তৈরি হয়ে গেছে আইসক্রিম। তো বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। একবার তৈরি করে দেখতে পারেন বাড়িতে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।